বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প সংকটময় সময় পার করছে। জিডিপির প্রায় 11% এবং মোট রফতানির 84% বেশি আসে এই খাত থেকে। কিন্তু অভ্যুত্থানের পর মাত্র 1 বছরের ব্যবধানে বন্ধ হয়েছে 185টি পোশাক কারখানা, যা শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং এর পেছনের মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কারণে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমঘন এই শিল্পে এমন ধস শুধু পরিবার নয়, পুরো সমাজকে এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। গ্যাস ও বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক চাহিদার মন্দাভাব সব মিলিয়ে পোশাক খাতের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। বাংলাদেশ গার্মেন্টস ও বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA জানিয়েছে, চলমান সংকট ও রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। গত 2 মাসে রফতানি কমেছে 5 থেকে 6%। এতে উদ্বেগ জানিয়ে সংগঠনটি সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে। তাদের মতে, টেকসই উৎপাদনের স্বার্থে শিল্প উদ্যোক্তা, সরকার এবং সংশ্লিষ্ট অংশীদারদের একসঙ্গে কাজ করা জরুরি। BGBA এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল উদ্বেগ জানিয়ে বলেন, যেভাবে নানা সংকটে একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারছি না। এভাবে চলতে থাকলে পুরো পোশাক শিল্প খাতে মহা সংকট দেখা দেবে। অন্যদিকে BGME এর তথ্য বলছে, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের 18 সেপ্টেম্বর পর্যন্ত 182টি কারখানা বন্ধ হয়েছে, যেখানে কাজ হারিয়েছেন 1,09,000-এর বেশি শ্রমিক। যদিও এই সময়ে নতুন 165টি কারখানা চালু হয়েছে, তাতে কর্মসংস্থান হয়েছে 97,000 মানুষের। মোট হিসাব বলছে কারখানার সংখ্যা কমেছে এবং 11,000-এর বেশি শ্রমিক স্থায়ীভাবে চাকরি হারিয়েছেন। শিল্প পুলিশের তথ্যচিত্রটি আরও ভয়াবহ। তাদের হিসাবে 258টি কারখানা বন্ধ হয়েছে, যার মধ্যে 57টি রাজনৈতিক কারণে, মালিকদের বিদেশে থাকা বা ব্যাংক ঋণ জটিলতা ছিল বড় কারণ। এ থেকে স্পষ্ট, রাজনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে পোশাক শিল্পের স্থিতিশীলতায়। তবে সংকটের মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। শিল্প পুলিশের তথ্য মতে 265টি নতুন কারখানা চালু হয়েছে, কর্মসংস্থান হয়েছে প্রায় 62,000 শ্রমিকের। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মতে 1 বছরে চালু হয়েছে 937টি নতুন কারখানা। অর্থনীতিবিদরা বলছেন, রফতানি ব্যাহত হলে বাংলাদেশের মাইক্রো অর্থনীতি চাপে পড়বে। এখন প্রয়োজন জরুরি নীতিগত হস্তক্ষেপ, রাজনৈতিক স্থিতিশীলতা ও শ্রমিক সুরক্ষা নিশ্চিত করা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।